الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين কিয়ামতের কাল কঠিন কিয়ামতের ময়দানে যেদিন তার বাবা তার মাকে চিনবে না সন্তান তার মাকে ভুলে যাবে চোখের পানি সবগুলো পড়ে যাবে যেদিন মানুষের পানিগুলো শুকিয়ে গিয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যাবে সেই কঠিন কিয়ামতের দিনে
এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সকল মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত সকল মুসলমানদের উপর তুমি রহমত নাযিল করো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রাক্তন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সম্মানিত খতিব এবং মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় ছোট ভাইয়েরা এবং বড় ভাইয়েরা, অনুষ্ঠানের শুরুতে সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন একটি আদর্শ হিসেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুতোভয় এবং পর্বতের মতো অটল, এই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের শুধু মুসলমান জাতির জন্য নয়, পুরো বিশ্বের মানব জাতির জন্য একটি আইডল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة। لقد كان لكم নিশ্চয় নিশ্চয় তোমাদের মধ্যে হয়েছে ফি রাসূলিল্লাহি আল্লাহ রাসূলের জীবনের মধ্যে উসওয়াতুন হাসানা উত্তম চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আপনাকে মহৎ চরিত্রের উপর অধিষ্ঠিত করা হয়েছে। আজকে এই মহামানব, যে মহামানব যাকে পৃথিবীর সকল মানুষ কোন দ্বিধাদ্বন্দ্বে বিশ্বাসী বলে মনে করত, এক পর্যায়ে যখন তিনি ইসলামের কথা, ইসলামের অমূল্য বাণীগুলো তাদের সামনে প্রচার করতে থাকেন, তাকে বলা হলো পাগল, কবি, আরো বিভিন্ন নামে আখ্যায়িত করা হলো। আজকে পুরো বিশ্বের দিকে তাকান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অবমাননা করা হচ্ছে। ইসলামকে, ইসলামের প্রত্যেকটি জিনিসকে আজকে তারা ব্যঙ্গ রূপে মানুষের সামনে প্রকাশ করতেছে। রাসূলকে অবমাননা করলে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করলে তার কি পরিণতি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে যারা কষ্ট দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা কষ্ট দিতে চায়, আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন তাদের জন্য এই পৃথিবীতে রেখেছেন যন্ত্রণাদায়ক, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য এই পৃথিবীতে রেখেছেন অপমান, আর পরকালের জন্য রয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আযাবান মুহিনা। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, রাসূলের ভালোবাসা পেতে চাই, শুধু রাসূলকে ভালোবাসলে হবে না, আল্লাহকে ভালোবাসলে হবে না। আল্লাহকে পেতে হবে, তার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, তুমি যদি আমাকে পেতে চাও তাহলে একটি শর্ত আছে, সেই শর্তটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যদি পেতে চাও আমার অনুসরণ করতে হবে। এই মোহাম্মদ से वफा तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज है किया लौह कलम तेरे है। মোহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লিখবে তোমরা, মাটির পৃথিবী সে কোন চাঁদ। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহে কলম, আরশ কুরসি লৌহে কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চায়, রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে এসে আপনি মিশে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অনেক আগের কবি ছিলেন, তিনি এমন এমন ইসলামী সঙ্গীত রচনা করেছেন যেগুলো কোরআন হাদিসের সাথে বাস্তবসম্মত। আজ ১৫০০ বছর পূর্বে এসে যে মানুষটিকে অবমাননা করা হচ্ছে, কারণ পুরো বিশ্ব জানে মুসলমানরা অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না, মুসলমানরা সব কিছু সহ্য করতে পারে। তার রাসূলকে যদি কোনো অবমাননা করা হয় সে কখনো তা মেনে নিতে পারবে না। রাসূলকে যদি অবমাননা করা হয় মুসলমানদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান সাঈদ ইবনে আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। তোমাদের মধ্যে যদি সমাজের মধ্যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড দেখতে দেখো, তখন মুসলমানদের 3টি ভাগ আছে। তার 1 নম্বর ভাগ হলো সে ব্যক্তি যখন কোন অন্যায় কাজ সমাজের মধ্যে সংগঠিত হতে দেখবে, তার প্রথম কাজ হচ্ছে হাত দ্বারা প্রতিহত করা। আর যদি তাতে সে ব্যর্থ হয়, فإن لم يستطع فبلسانه, তাতে যদি অক্ষম হয়
তাহলে সেই ব্যক্তি মুখ দ্বারা তা প্রতিহত করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি সে মুখ দ্বারা প্রতিহত করতে অক্ষম হয় তখন তাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। ওহে মুমিন জেনে রেখো, ওহে মুমিন জেনে রেখো, আর যে ব্যক্তি অন্তর দ্বারা ঘৃণা করলো, ওয়াযালিকা আযাফুল ঈমান, মুমিনের সর্ব নিম্ন স্তর যে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর দল, ওয়াযালিকা আযাফুল ঈমান, তার চেয়ে দুর্বল ঈমানদার আর কেউ হতে পারবে না। আজকে যখন মুসলমানের বাচ্চারা যখন কাফির মুশরিক মুরতাদ বেঈমানের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠতেছে, একদল আলেম বলে রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে নাকি কোন ধরনের মিছিল মিটিং করা যাবে না। তাহলে বুঝতে হবে তাদের নামের মধ্যে ভেজাল আছে, যদিও সে মুসলমান হয়। বুঝতে হবে সে মুসলমানের বাচ্চা না, সে মুনাফিকের বাচ্চা, ঠিক কিনা? বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়ো তো মির্জা ফি হো, सैयद फी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो, बताओ तो मुसलमान भी हो। হতে পারো তুমি মির্জা সৈয়দ, হতে পারো তুমি বড় বড় বংশের মানুষ, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো সত্যিকারের মুসলমানিত্ব অর্জন করতে পেরেছো নাকি? মুসলমান নাম দিয়ে হবে না। মুমিনের 1 নম্বর যে পরিচয় হাত দ্বারা, এবং 2 নম্বর যে পরিচয় মুখ দ্বারা প্রতিহত করতে হবে। আল্লাহ রাসূলকে যারা অবমাননা করবে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি তারপরে সে কি করবে? তার মুখ দ্বারা, তার জবান দ্বারা তা প্রতিহত করবে। আজকে যারা মুসলমানদের, যে সকল মুসলমানরা রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে মিছিল মিটিং হুঙ্কার দেয়, আপনারা একদল আলেম বলেন এই ধরনের মিছিল মিটিং নাকি জায়েজ নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে কেউ কোনোদিন বড় হতে পেরেছে? পারেনি, ভবিষ্যতেও কে কোনোদিন পারবে না। মুসলমানরা কখনো বাতিলের সাথে আপোষ করতে পারে না। বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, সওবার কর ঝুকা হে তু ইমতিহা হামারা। বাতিলের সামনে মুসলমানরা মোকাবেলা করতে যদি 1 লক্ষ নয়, 2 লক্ষ, 3 লক্ষ যদি হয়, পুরা বিশ্বের কাফের মুশরিক মুরতাদ বেঈমানরা যদি সবাই একত্রিত হয়, মুসলমানদের প্রয়োজন মাত্র 313 জন, ঠিক কিনা? আবারও বদর যুদ্ধ সংঘটিত হবে। তারপরও রাসূলকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র প্রদর্শন করে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করতে চায়, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করতে চায়, মুসলমানরা আবার সেই বদরের যুদ্ধ দেখবে, মুসলমানরা আবার উহুদের যুদ্ধ দেখবে, মুসলমানরা আবার হুনাইনের যুদ্ধ দেখবে, মুসলমানরা আবার খন্দকের যুদ্ধ দেখবে, ঠিক কিনা? আপনারা জানেন না মুসলমানদেরকে আপনারা কি মনে করেছেন? অতীতের ইতিহাস দেখুন, 1000 কাফের মুশরিক মুরতাদ বেঈমানরা মাত্র 313 জন মুসলমানদের সামনে গাছের শুকনা পাতার মতো উড়ে গিয়েছে, কিন্তু মুসলমানদেরকে কিছুই করতে পারেনি। সুতরাং যারা আজকে আমরা যখন রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষে কথা বলি, একদল মানুষ বলেন, ফতোয়া দেন, এই ফতোয়ার জন্য আল্লাহর আদালতে আপনাকে জবাব দিতে হবে, ঠিক কিনা? আপনি অনেক বড় আলেম হতে পারেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত, এই যে কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
সেই মহান রব্বুল আলামিনের কথাকে আপনি ব্যঙ্গ করেছেন, প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে আপনি কাফের, মুশরিক, মুরতাদ, বেঈমানদের কথাকে সমর্থন করে আপনি মুসলমানদের দলের মধ্যে থাকতে পারেন নাই। প্রিয় উপস্থিতি, আমি আমার নির্ধারিত বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমার বক্তব্যের নিশ্চয় তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামাজিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবন, তার আন্তর্জাতিক জীবন মুসলমানদের জন্য একটি আদর্শ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুতরাং আমাদের জীবনটাকে, পুরো 24 ঘন্টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি সকাল থেকে এবং ঘুম যাওয়ার আগ পর্যন্ত অতিবাহিত করেছেন সে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূল, মা আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুম থেকে ওঠেন? অর্থাৎ আমাদের জীবনটা সেই ঘুম থেকে শুরু করতে হবে। মা আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভোর রাত্রে মুরগির আওয়াজে ডাক শুনতে পান তখন তিনি ঘুম থেকে ওঠেন। সুতরাং আমাদের জীবনটাকে সেই সকাল থেকে শুরু করতে হবে। 3টি ডাক আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই পছন্দনীয়। তার মধ্যে একটি হচ্ছে মোরগের ডাক। এই মোরগ যখন ফেরেশতা সচক্ষে দেখে তখন সে ডাক দেয়। হাদিস শরীফে এসেছে, ইদা সামি'তুম আসওয়াতাদ দিকাতি ফাসআলুল্লাহা মিন ফাদলিহি ফাইন্নাহা রাআত মালাকা ওয়া ইদা সামি'তুম নাহিকাল হিমারি ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতান فإنها رأت شيطانا। তোমরা যখন মোরগের ডাক শুনতে পাবে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো, কারণ সেই মোরগ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে দেখতেছেন। ওয়াইদা সামি'তুম নাহিকাল হিমার, যখন গাধার ডাক শুনতে পাবে তখন তোমরা ফাতাআওয়াযু বিল্লাহি মিনাশ শাইতান, তোমরা শয়তানের কাছ থেকে তোমরা পানাহার করবে, আশ্রয় চাইবে। ফাইন্নাহা রাআত শাইতানা, কারণ সে কি দেখেছে? শয়তান দেখেছে। সালাসাতু আসওয়াত, সাউতুদ দিক, 3টি আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয়। একটি হচ্ছে সাউতুদ দিক, মোরগের ডাক, ওয়া সাউতুল লাযী ইয়াকরাউল কুরআন, দ্বিতীয়টি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কোরআন তিলাওয়াত করে সেই ব্যক্তির কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কি পছন্দনীয়। ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রে যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাজির হয়ে গিয়ে যায়, ইস্তেগফার করে আল্লাহর কাছে পানাহ চায়, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা করতে চায়, সেই সময়ের জন্য সেই মুস্তাগফিরিনা বিল আসহার, যে সময়ে
গুনাহ ক্ষমা চায়, গুনাহের জন্য ক্ষমা চায়, সেই সময়টা সেই ডাকটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট খুবই প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। মিসওয়াক করার পরে তিনি ওযু আদায় করতেন। ওযু আদায়ের করার পরে সূরা ইমরানের সাথে কিছু আয়াত তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এরপরে আরো কিছু আয়াত তেলাওয়াত করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। এরপরে ফজরের সালাত আদায় করতেন। এরপরে একজন হিসেবে ফজরের পরে আমাদের সকলকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে, অন্য সময় করলেও হবে, কিন্তু ফজরের পরে কেন? ফজরের পরে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় ফজরের পরে কোরআন তোমার জন্য মাশহুদ হবে, সাক্ষী হবে, অন্য সময়ে পড়লেও হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পরে কোরআন তেলাওয়াতের জন্য ইঙ্গিত করেছেন। এরপরে ফজরের পরে সূর্য উদয় পর্যন্ত ঘুমকে অনেক ইসলামিক স্কলার হারাম মাকরু বলেছেন। হাদিস শরীফে এসেছে, লা তানুম বাদাল ফাজরি, তোমরা ফজরের পরে ঘুমিও না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। নামাজ শেষ করার পরে তোমরা আর বসে থাকতে পারবে না, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, জমিনের মধ্যে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে তিনি শুধু মসজিদের মধ্যে সময়টা কাটিয়ে দিতে বলেন নাই। তোমাকে আহার করতে হবে, আর সে আহার নিজ হাতে উপার্জন করতে হবে, সুতরাং তুমি আর বসে থাকতে পারবে না। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ সমাপ্ত হবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, জমিনে ছিটিয়ে পড়ো আল্লাহর, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্য উদয় হতো তখন তিনি সালাতুল ইশরাকের নামাজ পড়ে তিনি একটু করে ঘুমাতে যেতেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ রাত্রি পুরোটাই আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কাটিয়ে দিতেন, আল্লাহর গোলামিতে কাটিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলেছেন, ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ সাথে যে ক্ষমা চায় তার ডাক আমার কাছে প্রিয়। তিনটি ডাকের মধ্যে একটি হচ্ছে ওয়াসাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে যে আল্লাহর কাছে ক্রন্দন করে, কান্না করে, তার কান্না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুবই প্রিয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে হাঁটতেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তোমাদের মধ্যে তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, কারণ তিনি যেভাবে হাঁটতেন আমাদেরকেও সেভাবে হাঁটতে হবে, কারণ সেভাবে হাঁটার মধ্যে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। ওয়ায়ামশি হাওনা যারিউল মাশি ইযা মাশা, তিনি যখন হাঁটতেন খুব নম্র ভদ্র করে হাঁটতেন, তিনি কখনো অহংকার গর্ব করে কখনো হাঁটতেন না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, তোমরা যখন হাঁটবা তখন নম্র ভদ্রতার সহিত হাঁটবে। ইযা মাশা কান্নামা ইয়ানহাত্তু
মিন সাবাব, তিনি যখন হাঁটতেন মনে হয় যেন তিনি উঁচু টিলা থেকে নামতেন। খুব তিনি কখনো গর্ব সহিত হাঁটতেন না। আর নম্র ভদ্রভাবে হাঁটা মুমিনদের একটি গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা বলে যারা নিজেদেরকে দাবি করো, তাদের গুণ হচ্ছে তারা যখন হাঁটে তারা তখন নম্র ভদ্রভাবে হাঁটে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 2য় রূপে বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। জোরে বলুন আল্লাহু আকবার। যখন হাঁটবা তখন নম্র ভদ্রভাবে হাঁটবা। সাবধান, আল্লাহ আবার শেষে দিয়ে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যারা অহংকার করে, গর্ব করে, ফখর করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউহিব্বু, আমি ভালোবাসি না যারা নিজেদেরকে অহংকার করে, নিজেদেরকে প্রদর্শনের ইচ্ছা করে, নিজেদেরকে খুব বড় ভেবে অহংকার করে হাঁটে। অহংকার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى أن الكبرياء ردائي والعزمة إزاري। অহংকার হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। আল কিবরিয়াউ রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর স্বরূপ। ওয়াল আজমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব মাহাত্ম হচ্ছে আমার লুঙ্গি স্বরূপ। ফালা তানাজানি, মধ্যে এই দুইটি জিনিসকে নিয়ে আমার সাথে আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। সুতরাং আমরা যখন হাঁটবো, চলবো, তখন খুব নম্র ভদ্রতার সাথে হাঁটতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে যখন তাকাতেন তখন কখনো কাহা চোখে তাকাতেন না। ওয়াইদা ইলতাফাত জামিআ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন দিকে তাকাতেন পুরোপুরি তাকাতেন। খাফিদুত তারফ নাযারু ইলাল আরদি আকতারু মিন নাযারি ইলাস সামা, আসমানের দিকে তিনি বেশি তাকাতেন না, সব সময় নিচের দিকে তাকিয়ে হাঁটতেন। এই হাদিস থেকে আমাদের যে শিক্ষাটা, সেটা হচ্ছে আমাদেরকে নজর নিচের দিকে দিয়ে হাঁটতে হবে। আজকে আমাদের এই বিশ্বের মধ্যে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মধ্যে দর্শন এক মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমাদের জীবনকে পরিচালিত না করতে পারি না বিদায়, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করি না বিদায় আজকে আমাদের দেশের মধ্যে ধর্ষণ এক মহামারী আকার ধারণ করেছে, ঠিক কিনা? আজকে যদি আমরা ধর্ষণ থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে রাসূলের দিকে তাকাতে হবে, আমাদেরকে কোরআনের দিকে তাকাতে হবে, আমাদেরকে সাহাবীদের দিকে তাকাতে হবে, আমাদেরকে তাবেঈদের দিকে তাকাতে হবে। তারা কিভাবে চলেছেন, তাদের নজর কেমন ছিল।
আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, ইয়া আলিয়ুন ইন্না লাকা কানজান ফিল জান্নাহ ওয়া ইন্নাকা যু করনাইয়া ফালা তুদবি'ন নাযরাতান নাযরা فإنما لك الأولى وليست لك الآخرة رواه الطبراني। হে আলী, তোমার জন্য জান্নাতের রয়েছে প্রচুর ধন সম্পদ, কানজুন ধন ভান্ডার, ওয়া ইন্নাকা যু করনাইহা এবং তুমি জান্নাতের দুই প্রান্তের মালিক হবে। যু মানে মালিক, ওয়া ইন্নাকা যু করনাইহা এবং তুমি জান্নাতের দুই প্রান্তের মালিক হবে। ফালা তুদবি'ন নাযরাতান নাযরা, আলী তুমি একবার নজর দেওয়ার পরে দ্বিতীয়বার দিও না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ফাইন্নামা লাকাল উলা, প্রথমটি তোমার জন্য যে প্রথম নজর দিয়েছো এটি স্বাভাবিকভাবে চলে গিয়েছে, এটা তোমার নিজের ইচ্ছা হয় নাই, এটা এমনিতে পথ চলার, যখন তুমি পথ চলতেছো তোমার পথ চলার মধ্যে স্বাভাবিকভাবে মানুষের নজর একদিকের থেকে অন্য দিকে যাইতেই পারে। সুতরাং হে আলী, ফাইন্নামা লাকাল উলা, প্রথমটি তোমার জন্য, ওয়ালাইসাত লাকাল আখিরা, পরটি তোমার জন্য নয়। কারণ প্রথমবার দেখার পরে যদি সুন্দর লাগে তখন সে দ্বিতীয়বার তাকাবে, এটাই স্বাভাবিক। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, হুজুর যদি প্রথম নজরে ভালো করে তাকাইলো তাহলে কি হবে? হবে না, ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে শিক্ষাটাই দিয়েছেন। কারণ নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরের মধ্যে একটি তীর। কি? ইবলিসের বিষাক্ত তীর সমূহের মধ্যে একটি তীর। কারণ আমরা জানি তীর দিয়ে কিন্তু একজন শিকারে কি করে? তার পশু শিকার করে। ইবলিস আমাদের ডানে বামে উঁচে নিচে সর্বদা আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সব সময় চিন্তামগ্ন থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাযারাতা হিয়া মাসমুমুন মা তারাকাহা মাখাফা আবদালতুহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি। ইন্নান নাযরাতা সাহামুন মিন সিহামি ইবলিস মাসমুমুন মা তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদ হালাওয়াতাহু ফি কলবিহি। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর সমূহের মধ্যে একটি তীর। যখন কোন নজর পড়ার পরে সেই নজরকে কি করলো? সংরক্ষণ করলো, সংবরণ করলো। এই সংবরণ করার কারণে সেই মুমিন বান্দা অন্তরে এমন একটা শান্তি পায় যে শান্তি অন্য কোনো মানুষ পায় না। সুবহানাল্লাহ। সুতরাং ধর্ষণ রোধে আমাদেরকে, আমরা যদি বিভিন্ন মূলনীতি অনুসরণ করি তাহলে যে প্রথম মূলনীতিটি হবে, কারণ আমাদের নজরে কিন্তু সর্বপ্রথম ধর্ষণের প্রথম এবং প্রধান কারণ। আমরা যদি আমাদের নজরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক ভাবে চলাফেরা করতে পারি তাহলে আশা করা যায় দেশ থেকে এবং পুরো বিশ্ব থেকে যে ধর্ষণ, সেই ধর্ষণটা বন্ধ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন মানুষের সম্মুখে উপস্থিত হতেন তিনি তেমন বেশি কথা বলতেন না, আবার কমও বলতেন না। যখন মানুষের সাথে সাক্ষাৎ হতো তখন তিনি সর্বপ্রথম যে কাজটি করতেন, ইয়াবদাউ মান লাকিয়া বিসসালাম, তখন সর্বপ্রথম অভিবাদন হিসেবে তিনি প্রথম সালাম দিতেন। সালাম হচ্ছে ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন। আমরা যদি কোন মুসলমান ভাইকে সাক্ষাতে যাই, আমাদের প্রথম কাজ হচ্ছে তাকে সালাম দেওয়া, কারণ সালাম হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ অভিবাদন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় সবাইকে সালাম দিতেন। মাররা আলা গিলমান ফাসাল্লাম আলাইহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোটদেরকে দেখতেন তখন তিনি সালাম দিতেন। এবং ইসলামের মধ্যে এক সাহাবী জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামি খায়রুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তোমরা একে অপরের খাবার খাওয়াও এবং পরিচিত অপরিচিতদেরকে সালাম দাও, কারণ সালামের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়। তাওয়িলুস সাক লা ইয়াতাকাল্লামু ফি গায়রি হাজাতিন, তিনি কোন হাজত ছাড়া অপ্রয়োজনে কোন ধরনের কথা বলতেন না। আমি 1 মিনিটের মধ্যে শেষ করছি। ইসলামকে শেষ করার জন্য শুধু আজকে নয়, সেই প্রাচীন কাল থেকে মুসলমানরা, ইহুদি কাফের বেঈমানরা চেষ্টা করেছিল। একবার এক পার্লামেন্টে এক ইহুদি মিস্টার গ্লাড স্টোন নামে তিনি বলেছিলেন, so long as the Muslims have the Quran, we shall be able to dominate them. We must either take it from them or make them lose their love of Quran. মুসলমানদেরকে যদি নেতৃত্ব হারা করতে চাও, মুসলমানদেরকে যদি ক্ষমতাকে তুমি নিশ্চিহ্ন করতে চাও, তাহলে তোমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে we must either take it from মুসলিম, প্রথম তোমাকে ইসলাম কোরআনকে তোমার তাদের থেকে কেড়ে নিতে হবে, or make them lose their love of Quran, আর যদি তাতে সম্ভব না হয় কোরআনের প্রতি ভালোবাসা কমায় ফেলতে হবে। সুতরাং আমরা সেই যে মুসলমান বদরের প্রান্তরে পরীক্ষা দিয়েছিল, ভবিষ্যতেও যদি আমরা কোন কঠিন পরীক্ষা যদি অবতীর্ণ হতে হয়, আমরা সকলে এই পরীক্ষা দিতে রাজি আছি। আমরা হাত তুলে দেখার লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাতকে কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে না? আমরা সকলে জোরে বলি মারহাবা মারহাবা। আল্লাহ তাআলা যেন অত্র প্রতিষ্ঠানের প্রস্ফুটিত গোলাপ জনাব মাওলানা আবুয়ুব আনসারীর কণ্ঠ এবং জ্ঞানকে আজীবন ইসলামের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। পহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব শিক্ষা শান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ। তাকওয়ার শানিত চাবুক দিয়ে যদি কাফের মুশরিকদের তৈরি করা ওই আকাশচুম্বী কাছের ইমারতকে যদি ভেঙে চুরমার করে দেয়া না যায়, তবে নেই কোনো মাহফিলের সার্থকতা, আছে শুধু ব্যর্থতা। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, খতিব মহানসরী শাহী জামি মসজিদ। আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে আজকের বিশেষ বক্তাকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে পূর্ব নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার জন্য সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী মাদ্দাজিল্লাহুল আলী।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل